নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছি আমি দিশা। আরজিকর থেকে কসবা, একের পর এক গণধর্ষণে যখন বারংবার উদাসীন থাকতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে, ঠিক সেই সময় কিন্তু প্রতিবাদের মঞ্চ থেকে একেবারেও পিছু পা হাঁটেননি বিরোধী শিবির অর্থাৎ বিজেপি। এবারেও দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজে যে গণধর্ষণের ঘটনা ঘটে তারই প্রতিবাদে আজ দুর্গাপুরে ধিক্কার মিছিল বা একটি সভার আয়োজন করতে দেখা গেছে বিজেপিকে। এই প্রসঙ্গে চন্দনা বাউরি এবং দুর্গাপুরের সভাপতি বিজেপি সভাপতি কি বলছেন শোনাবো। দুর্গাপুর একটা কৃষ্টি সংস্কৃতি শিল্পের শহর, এই শহরটার বদনাম করে ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ সম্প্রদায়ের দুধেল গায়েরা। মমতা ব্যানার্জি নিজে এই অবস্থাটা থেকে বাঁচার জন্য ফেস সেভিং করতে চাইছেন পুলিশ কমিশনারকে দিয়ে। আমরা চাইছি নির্যাতিতার পরিবার এবং ছাত্রী দুজনের সেফ জোনে থাকুক। তার পিতা চাইছেন না তার স্টুডেন্ট এখানে পড়ুক, ওই রাজ্যে নিয়ে চলে যেতে চাইছে এবং ওখানে গিয়ে উড়িষ্যায় গিয়ে পড়াতে চাইছে এবং সেখানে পড়ানোর মধ্যে দিয়ে উড়িষ্যায় পড়ানোর মধ্যে দিয়ে এখান থেকে একটা প্রমিসিং ডক্টর এই রাজ্য ছেড়ে চলে গেল। এই লজ্জাটা হচ্ছে বাংলার লজ্জা, মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা। এই অবস্থার জন্য আমাদের ধর্ণা আজকে 6 দিন পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছি। এরপরে এই আন্দোলন আইকিউ সিটির গেটেও হবে। দেখুন সঠিকভাবে এই মুহূর্তে যা করবে আমাদেরকে করতে হবে। আমরা আছি, তারাও যাতে সমাজের সাথে থাকে এবং নিজেরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারেন তার ব্যবস্থা করবে। এই দিনেই জনগণের যদি গণতন্ত্র বিজেপির পতাকা তোলা লোক থাকে, প্রসঙ্গ আছে শুরু করে বিজেপিকে আক্রমণ করা হচ্ছে। বলছেন যদি একজন বাঙালি ঘর ঘেরাও করা শুভেন্দু অধিকারীর কেন প্রত্যেকটা এমপি ভয় পাবেনি, কারণ তাদের রোহিঙ্গা মুসলিম তারা তো ভয় পাবে, তারা ভয়ে বলছেন যাতে করে আমরা ভয় পেলে বাবা আপনি নেই আমরাও জানি যারা শরণার্থী, যারা নিজেদের ধর্ম রক্ষার জন্য নিজেদের সম্মান বাঁচানোর জন্য মা বোনেদের এই পশ্চিমবঙ্গের